আসসালামু আলাইকুম। একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা যারা বিসিএসকে টার্গেট করে পড়ছেন, তাদের জন্য অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দেওয়া কেন ইম্পোর্টেন্ট? এখন মনে করুন আপনি আজকে বিসিএস ক্যাডার হলেন কোনো একটা বিসিএসে। আপনার কি মনে হয় যে আপনি আ মোটামুটি ৬ মাস ৭ মাসের মধ্যেই কি নিয়োগ পাবেন? কখনোই পাবেন না। আপনার একটা বিসিএস রেজাল্ট হলে এর মধ্যে ভেরিফিকেশন পর্যায়, মেডিকেল পর্যায় এবং সবকিছু গেজেট মিলিয়ে অলমোস্ট ১ বছর ১.৫ বছর আপনার হাতে রাখতে হবে। এখন আপনি বিসিএস তো আসলে পরীক্ষা দিলেই হয়ে যাবে না সাথে, সাথে, তাই না? এট লিস্ট হচ্ছে ১ টা ২ টা বিসিএস ট্রাই করা লাগবে অথবা একটা বিসিএসও যদি আপনি করতে চান, আপনার এট লিস্ট ২ বছর সময় লাগবে এট লিস্ট। তাহলে এখানে ২ বছর আরও ধরেন ১.৫ বছর। আপনি কি ৩.৫ বছর গ্র্যাজুয়েশনের পরে বেকার থাকতে পারবেন? কখনোই পারবেন না। এইজন্য যারা শুধুমাত্র বিসিএসকে কেন্দ্র করে পড়ছেন, তাদের জন্যও বিসিএস ছাড়া অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দেওয়া অনেক বেশি ইম্পোর্টেন্ট। এখন আরেকটা আমি কথা বলি আমার লাইফের সাথে কেন্দ্র করে। আমি হচ্ছে আমার লাইফের 2nd বিসিএস ক্যাডার সুপারিশপ্রাপ্ত হলাম। এখন আমি বর্তমানে যে চাকরিতে আছি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সে, এইটা নবম গ্রেডের একটা চাকরি অ্যান্ড মোটামুটি সেফটি অ্যান্ড ভালো একটা পোস্টিং এখানে আছে। তাহলে আমি যদি এই চাকরিটা না পেতাম এখন, আপনার কি মনে হয় যে আমি এখন কোথায় চাকরি করতাম? বা আমার ইকোনমিক কন্ডিশন কী হতো? এখন আমার বন্ধু-বান্ধব অনেকের মধ্যে আছে যাদের হচ্ছে বিসিএসে রেজাল্ট হয়ে গেছে, কিন্তু তারা কোনো চাকরি করছে না। অ্যান্ড হ্যাঁ, অন্য অপরচুনিটি আসবে বিসিএসে আপনি ঘোষণাপ্রাপ্ত হলে অন্য অপরচুনিটি ঠিকই পাবেন। কিন্তু আমার মনে হয় একটা ইকোনমিক সেফটি আমাদের জন্য অনেক বেশি জরুরি। অ্যান্ড এই ইকোনমিক সেফটির জন্য আপনার অবশ্যই অন্যান্য কোনো না কোনো পরীক্ষা দেওয়া উচিত। এখন আপনি মনে করুন যে আপনি অন্য আসলে আ চাকরি করবেন না, বিসিএস ছাড়া অন্য চাকরি করবেন না। আমি এমন মানুষও পেয়েছি যে বিসিএস অথবা হচ্ছে আমি ব্যবসা করব। তাছাড়া আমি অন্য কোনো কিছুই করব না। কিন্তু এইটা আসলে আমার মনে হয় না যে কোনো সঠিক কনসেপ্ট। কারণ আপনি বিসিএস হোক আর না হোক, আপনার অবশ্যই ব্যাকআপ থাকা জরুরি। এখন আপনি মনে করেন যে আপনি সামহাউ ভেরিফিকেশনে বাদ পড়লেন। তখন কি আপনার একটা ব্যাকআপ লাগবে না? অবশ্যই কিন্তু লাগবে। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি বিসিএস হচ্ছে আমাদের লাইফে খুব বেশি আসে না, হ্যাঁ? বিসিএস প্রিলি হয় অনেক মাস পরে, অনেক বছর পর, পর। এখন আপনি যদি মনে হয় যে আপনি সঠিক প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে এট লিস্ট আপনার ব্যাংকে বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দেওয়া উচিত। এইসব পরীক্ষা দিলে আপনার যেটা হবে যে আপনি হচ্ছে প্রিলিমিনারি প্রশ্ন দেখবেন, রিটেন প্রশ্ন দেখবেন। এইসব প্রশ্ন দেখতে, দেখতে আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে যে আমি হ্যাঁ, অন্য চাকরিতে যেহেতু পারছি তাহলে আমি বিসিএসটাও সহজেই হচ্ছে ক্র্যাক করতে পারবো। এখন যারা শুধুমাত্র বিসিএসকে কেন্দ্র করে আপনারা অগ্রসর হন, তাদের মধ্যে কিন্তু অনেক বেশি প্রেশার কাজ করে যে আমার বিসিএসই হচ্ছে একমাত্র অবলম্বন, তাহলে আমার অন্য কি হবে? তো আমার রিকমেন্ডেশন হচ্ছে অবশ্যই, অবশ্যই অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিবেন। এটা হতে পারে ব্যাংক। এখন হালাল হারামের একটা কনসেপ্ট আছে যে আপনি ব্যাংক জব মানে ব্যাংক জব হচ্ছে ম্যাক্সিমাম তো হারাম, যেখানে সুদ নিয়ে কাজ করা হয়। এখন আপনি চাকরি করেন অথবা না করেন, আপনার পরীক্ষা দিলে তো ক্ষতি নেই। আপনি চাকরি পান, এরপরে হচ্ছে বলবেন যে আমি হ্যাঁ, ব্যাংক জব হারাম, এইজন্য আমি হচ্ছে জবটা করলাম না। কিন্তু আপনি শুরুতেই চাকরি পরীক্ষা যদি না দেন, এইটা তো আসলে হলো না। অ্যান্ড অ্যাটলিস্ট হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য কিন্তু পরীক্ষাগুলো দেওয়া প্রয়োজন। এবং ব্যাংক ছাড়া অন্যান্য যে মন্ত্রণালয় চাকরি আছে বা যেটাই আছে, এগুলো কিন্তু সিট খুবই কম থাকে। অ্যান্ড এই কম সিটের মধ্যে হচ্ছে আপনার ক্র্যাক করা হচ্ছে অনেক বেশি কঠিন। মাত্র হচ্ছে ১৫টা সিট ২০টা সিটের জন্য যদি আপনি ফাইটে নামেন, এইটা হচ্ছে অনেক বেশি টাফ আপনার জন্য। অনেক হাই লেভেলের প্রিপারেশন লাগবে। তো অবশ্যই, অবশ্যই ব্যাংক জবে আপনি এপ্লাই করবেন। আর বিসিএস এর পাশাপাশি অন্যান্য জবের প্রয়োজনীয়তা কিন্তু অনেক বেশি। কারণ আপনি ওই যে বলে না যে পরীক্ষা দেওয়া হচ্ছে পার্ট অফ প্রিপারেশন। এটা কিন্তু একটা পার্ট অফ প্রিপারেশনের অংশ। শুধুমাত্র বিসিএসকে কেন্দ্র করে আসলে বসে থাকা এটা আমার কাছে অনেকটাই বোকামির মতো মনে হয়। অ্যান্ড বিসিএস হচ্ছে অনেক লেন্দি প্রসেস। এখানে প্রিলি, রিটেন যে পরিমাণ কোর্স, যে পরিমাণ পড়া, এইটা আসলে অনেক বেশি টাইম কনজিউমিং। তো আমার মনে হয় যে সবাই বিসিএস এর পাশাপাশি অন্য চাকরিতে অবশ্যই ফোকাস করবেন। অ্যান্ড বিসিএস ক্যাডার হলেও আপনার অন্য চাকরি কিন্তু অবশ্যই লাগবে অ্যাটলিস্ট ১ বছর ১.৫ বছরের জন্য, আপনার ইকোনমিক ব্যাকআপের জন্য অথবা সোশ্যাল স্ট্যাটাসের জন্য কিন্তু লাগবে। তো এই ছিল আমার কনসেপ্ট। আপনারা যদি আমার সাথে দ্বিমত প্রকাশ করতে চান, করতে পারেন, সমস্যা নেই। আপনাদের মন্তব্য হচ্ছে কমেন্টে জানাবেন। আর আমি এখন আছি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এখন রাত প্রায় ৪টা। আমরা হচ্ছে একটু রাতে ঘোরাঘুরি করছিলাম বাইকে। তো ভাবলাম আমি একটা ভিডিও করে ফেলি। খুবই উইয়ার্ড সিচুয়েশন। যাই হোক কমেন্টে হচ্ছে আপনাদের মতামত জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।